হ্যালো বন্ধুরা, নমস্কার, সুপ্রভাত। এই তো সকাল সকাল দেখো রান্নাবান্না স্টার্ট করে দিলাম। আর তোমাদের কাকু নিয়ে এসেছিলো বাজার থেকে ইলিশ মাছ। আলু বেগুনটা ভালো করে ভেজে নিলাম। আর দেখো ছাঁকনিতে ছেঁকে নিলাম আমি সর্ষেটা। ওইভাবে করলে ভালো হয়, তাহলে ইলিশ মাছটা খেতেও ভালো লাগবে। আর সাথে করেছিলাম দেখো পুঁই শাক দিয়ে একটা তরকারি। আর তারপর দিনের ছিল দেখো আলু পটলের একটা সবজি করলাম। এই দেখো যাচ্ছি পাতা দিতে, চা পাতা বাগানে। আর ঘরে বানাচ্ছিলাম রিলস, দেখতেই পাচ্ছ সেজে গুজে আছি। আর এই দেখো আমাদের বাগানের চা পাতা, তাই চা পাতাগুলো দিতে আসলাম গাড়িতে তুলে দেবো বলে। আর এই দেখো তারপরের দিন ছিল ছোলার ঘুগনি করব। আর দেখো করে নিলাম মশলাটা ভালো করে কষে নিয়ে। আর মেয়ে তো আমাকে এডিটিং করে দেয়, তো মেয়ে দেখছে, দেখে বলছে কি মা আমার ছোলার ঘুগনি দেখে এখনই খেতে ইচ্ছে করছে। আর এই দেখো চা ঘুগনি রুটি। আর সেই দিনই নিয়ে আসছিলো তোমাদের কাকু খাসির মাংস সকালবেলা। তারপরে দেখো মাংসটা সব রেডি করে নিলাম, ধুয়ে উঠিয়ে কেটে পরিষ্কার করে। তারপরে এখন পেঁয়াজগুলো দেবো, ভালো করে ভেজে টেজে কষিয়ে তারপরে খাসির মাংসটা রান্না করব। আর সাথে করেছিলাম কচুর শাক। দেখো কচু শাকগুলো কী সুন্দর, আর গাছের লেবু ছিল কিন্তু আমাদের। আর জামা কাপড় সাথে মেলে দিলাম। আর এই বৃষ্টি নামে এই রোদ ওঠে। আর তোমাদেরকে তাই দেখাচ্ছিলাম আকাশটা দেখো কি মেঘলা, আবার পরিষ্কার হবে। তাই দেখো খাসি মাংস রান্না করছি, এদিকে বাইরে কাজকর্মও সারছিলাম সাথে সাথে। আর তারপরের দিনও ছিল দেখো আমাদের চা পাতা দেওয়া। আর বৃষ্টির মধ্যে দেখো গেলাম চা পাতাগুলো দিয়ে আসতে। আর এই যে কচু শাকটা কমপ্লিট করলাম রান্না, তোমাদেরকে দেখাচ্ছি। তাই টমেটো, তারপরে কাঁচা লঙ্কা বাটা, একটু আদা বাটা দিয়ে কচু শাকটা করে ফেললাম। আর এই দেখো আমাদের গাছের জামরুল আবার ধরেছে। আর এই দেখো রান্নাবান্নাগুলো, সবাই খেতে বসবো।